हाय फ्रेंड्स, आज के आपनादेर सबाइके सौमानिस वार्ल्डे स्वागत। आज के आमी आपनादेर जोन्नो बिकेलेर चटजल्दी टिफिन और बाच्चादेर खूब प्रिय एक चटपटा रेसिपि करे देखाबो। देखुन आज के ताहले आमी कि तैरि करछि। आजके करछि आमी पापड़ी चाट। देखुन आपनारा आमार मेयेर मुखे देखुन ना ঠোঁটে এই জায়গাটা কোন ড্যাশ ড্যাশ বেরিয়েছে, এইজন্য তো ওষুধ লাগিয়ে দিয়েছি। বাচ্চা তো কোথায় কি খাবে না খাবে ওই জন্য। কাকে বলছো? পাপড়ি করার জন্য আপনারা 2 কাপের মতো ময়দা নেবেন, অল্প একটু নুন দেবেন, জোয়ান দেবেন আর সাদা তেল দেবেন। ভালো করে ওটাকে ময়ান দেবেন আগে, জল দেওয়ার আগে। ময়ান দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার জল দিয়ে দিয়ে এটা না খুব শক্ত না খুব নরম, আস্তে আস্তে এটাকে মাখতে হবে। খুব শক্তও করবেন না আবার খুব নরমও করবেন না। হ্যাঁ, এই মাখার পর এরকম ডোটা হবে। এটা 1 ঘন্টা রেখে দেবেন, তারপরে এটার থেকে আমরা পাপড়ি বানাবো। এবার আমরা এই ময়দাটাকে গোল করে দেবো। আমার কাছে নিয়ে খাওয়ার বদলে ছিল, দিদি আমি দিচ্ছি। দেখবে একটা দিকে কতগুলো পাখি বেরিয়েছে। আস্তে আস্তে
কাটা হলে খুব ভালো হয়। আমার কাছে আপাতত এখন নেই। এবার পাপড়িগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু গর্ত গর্ত করে নিতে হবে, না হলে লুচির মতো ফুলে যাবে। প্রত্যেকটা পাপড়িকে কাঁটা চামচ দিয়ে গর্ত গর্ত করে নেবে। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে অল্প চিনি দিয়ে। এবার কড়াইতে তেল গরম হলে ভালো করে গরম হতে হবে, আর হাই ফ্লেমে পাপড়িগুলো ভাজতে হবে। ভালো করে গরম করতে হবে, তারপরে হাই ফ্লেমে পাপড়িগুলো ভাজতে হবে। পাপড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে প্লেটের মধ্যে দেখুন কি সুন্দর খাস্তা খাস্তা হয়েছে পাপড়িগুলো। এবং এর মধ্যে আলু সিদ্ধ মাখাগুলো ছড়িয়ে দিই। এবার ওপর থেকে দই ছড়িয়ে দিই। দইটা একটু চিনি দিয়ে ফেটিয়ে রাখবেন, চিনি আর নুন দিয়ে। একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিই। চাট মশলা থাকলে চাট মশলা একটু ছড়িয়ে দেবেন। চাটনি আর একটু ধনে পাতার চাটনি। খেয়ে জানাবেন কেমন লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।